আজ আমরা মধ্যযুগের বাংলা সাহিত্য সম্পর্কে কিছু জানব এবং এখানের প্রথম অধ্যায় হলো মঙ্গল কাব্যের মনসামঙ্গল কাব্য। প্রথমেই আমরা মনসামঙ্গল কাব্যের বিজয়গুপ্ত সম্পর্কে জানব। পূর্ববঙ্গের মনসামঙ্গল কাব্য রচয়িতাদের মধ্যে সবচেয়ে বেশি প্রচার লাভ করেছিলেন এই বিজয়গুপ্ত। তাঁর এই কাব্য এই অঞ্চলে এখনো রয়ানী নামে গীত হয়। বরিশাল জেলার গৈলা গ্রামে কবির নিবাস। তার পিতার নাম ছিলেন সনাতন এবং মাতা হলেন রুক্মিণী। বিজয়গুপ্তের মনসামঙ্গল পদ্মপুরাণ সর্বপ্রথম সংগ্রহ করেছিলেন প্যারী মোহন দাশগুপ্ত। 1306 সালে বরিশাল আদর্শ যন্ত্রে তা নন্দকুমার দাস কর্তৃক প্রথম ছাপা হয়। এই গ্রন্থটি প্রকাশের দায়িত্ব নিয়েছিলেন রামচরণ শিররত্ন। দ্বিতীয় আমরা জানব কেতকাদাস ক্ষেমানন্দ, যার কাব্য সর্বপ্রথম মুদ্রণ লাভ করে তিনি হলেন এই কেতকাদাস ক্ষেমানন্দ। কেতকাদাস তার উপাধি, অরিজিনাল নাম হলো ক্ষেমানন্দ। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বর্ধমান জেলার কাঁথরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম শঙ্কর মণ্ডল এবং তিনি স্থানীয় শাসনকর্তা বাড়া খাঁর কর্মচারী ছিলেন। মঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন মঙ্গল কাব্য কোনটি? মনসামঙ্গল কাব্য। মঙ্গল কাব্যগুলির কোন সময় পর্বের মধ্যে রচিত? পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে। বাংলায় মনসামঙ্গল কাব্যের কয়টি ধারা লক্ষ্য করা যায়? 3টি ধারা। পূর্ববঙ্গের মনসামঙ্গল কাব্যগুলি সাধারণত কি নামে পরিচিত? পদ্মপুরাণ। মনসামঙ্গল কাব্যের আদি কবিকে? কানা হরিদত্ত। পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় মনসামঙ্গল কাব্য রচয়িতার নাম করো। কেতকাদাস ক্ষেমানন্দ। পূর্ববঙ্গের একজন জনপ্রিয় মনসামঙ্গল কাব্য রচয়িতার নাম করো। বিজয়গুপ্ত। মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম্য, প্রথমে রচিল গীত কানা হরিদত্ত। কার কাব্যে এই উক্তি পাওয়া যায়? বিজয়গুপ্তের কাব্যে। কার মনসামঙ্গল কাব্য সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে? কেতকাদাস ক্ষেমানন্দর মনসামঙ্গল। কেতকাদাস ক্ষেমানন্দ কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমান জেলার কাঁথরা গ্রামে। কেতকাদাস তার কাব্যে যে দুজন ঐতিহাসিক ব্যক্তির নাম করেছেন তারা কারা? বাড়া খাঁ এবং ভাড়ামল্ল। কেতকাদাস ক্ষেমানন্দ কোন সময়ের কবি? সপ্তদশ শতকের কবি। কেতকাদাস তার মনসামঙ্গলকে কি নামে অভিহিত করেছেন? জগতী মঙ্গল নামে। কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুদ্রিত হয়? 1844 সালে। বিজয়গুপ্ত কোন সময়ের কবি ছিলেন? পঞ্চদশ শতকের কবি। বিজয়গুপ্তের পিতামাতার নাম কি ছিল? পিতা সনাতন, মাতা রুক্মিণী। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন? আধুনা বাংলাদেশের বরিশাল জেলার গৈলা গ্রামে, বর্তমান নাম যার ফুল্লশ্রী। বিজয়গুপ্ত তার কাব্যের কি নামকরণ করেন? পদ্মপুরাণ। বিজয়গুপ্ত কার রাজত্বকালে তার কাব্য রচনা করেন? সুলতান হুসেন শাহের আমলে। স্বর্গের কোন দেবদেবী মর্তলোকে বেহুলা লক্ষিন্দর নামে জন্মগ্রহণ করেছিলেন? উষা বেহুলা নামে আর অনিরুদ্ধ লক্ষিন্দর নামে। কোন পর্বতে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর নির্মিত হয়েছিল? সাতালি পর্বতে। কার মনসামঙ্গল কাব্যে পূর্ববঙ্গে রয়ানী নামে পরিচিত? বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য।